আঙ্গুরের মতো ফোলা থাকবে, মাথার চুল হবে ঘন এলোমেলো, তার সঙ্গে থাকবে জান্নাত জাহান্নাম। মূলত তার জাহান্নাম হলো জান্নাত আর জান্নাত হলো জাহান্নাম। সে যেটা জাহান্নাম বলতেছে সেটা আমাদের জন্য কি জান্নাত, অর্থাৎ তার বিরুদ্ধে হলো আমাদের জন্য জান্নাত। সে বলতেছে আমার বিরোধিতা করলে জাহান্নাম, তাহলে এটা আমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মাথা যেন তার কোন গাছের ঢালের মতো, বিশাল আকারের ঢালের মতো মাথা, এরকম বাস থাকবে মাথাটা। দাজ্জালের আইনুহু হাদারাহু কাজ-জুজাজা, দাজ্জালের চোখ সীসার মতো সবুজ হবে, সীসার মতো সবুজ হবে। এটা দাজ্জালের আকৃতি বর্ণনা করলাম। দাজ্জালের ফিতনা হবে বিস্তৃত। এই ফিতনা আমরা অনুভব করছি, যেমন এখন আমরা দেখতেছি যে মিডিয়ার ফিতনা আমরা দেখতেছি অনেক, ক্ষমতার ফিতনা আমরা দেখতেছি। এই সমস্ত ফিতনাগুলো, যেই ফিতনা আমরা দেখতেছি, সেই ফিতনাগুলো দাজ্জালের ফিতনার একটি অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম, এবং এই বিষয়গুলো আমরা জানার জন্য আমরা আমাদের কিছু বই আছে, সেই বইগুলো কালেক্ট করে আমাদেরকে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, আদমের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সময় আল্লাহর নিকট দাজ্জাল অপেক্ষা বড় ফিতনা দ্বিতীয়টা আর নেই। তাহলে অনেক ফিতনা, আমরা বড় বড় ফিতনা দেখছি, দাজ্জালের ফিতনাই সবচেয়ে বড়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত দাজ্জাল অপেক্ষা জঘন্য সৃষ্টি আর দ্বিতীয়টা নেই। তাহলে দাজ্জাল জঘন্য সৃষ্টি, এটা আমাদেরকে যদি জানি, এটার উপর যদি ঈমানের বিশ্বাস রাখি, তাহলে আমরা দাজ্জাল থেকে বাঁচতে পারব। কারণ ওই ফিতনাগুলো আমরা ইন্ডিকেট করবো, এই ফিতনাগুলো আমরা বুঝতে পারবো, চিনতে পারবো। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করবো এবং আল্লাহর কাছে দোয়া করবো। আমরা প্রত্যেক খুতবায় দোয়া করছি না ফিতনার দাজ্জাল থেকে বাঁচার জন্য, এই আমরা দোয়া করতে থাকবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তোমাদের কেউ যেন তাশাহুদ পাঠ করবে, তখন যেন সেই চারটি বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়। হে আল্লাহ, আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচতে চাই, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। তাহলে আমরা দোয়া মাসুরা যে করি, দোয়া মাসুরা একটা নির্দিষ্ট দোয়ার নাম নয়। দোয়া মাসুরা এমন একটা নাম যেটাতে অসংখ্য কি আছে, দোয়া আছে, জেনারিক, মানে অসংখ্য দোয়া মাসুরের মধ্যে। আমরা যেহেতু কম শিক্ষিত, ধর্মীয় সম্পর্কে কম জানি, সেই হিসেবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটা পড়ি। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ারা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিআহবাবিনা, এগুলো আমরা করে থাকি। অনেক দোয়া মাসুর আছে। এই দোয়া মাসুরের মধ্যে দোজখের আযাব থেকে বাঁচা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। দোজখের আগুন, নার মানে দোজখ, দোজখের আগুন থেকে আমরা বাঁচতে চাই। এই চারটা দোয়া যাতে আমাদের সবসময় থাকে। এখন আগামীতে যদি আপনি না জানেন কি করবেন, ইয়া আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, ইয়া আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাইন, ইয়া আল্লাহ আমাকে দোজখের আযাব থেকে বাঁচাইন, ইয়া আল্লাহ দুনিয়া এবং পরকাল, এই পরকালে কিয়ামতের আযাব, দুনিয়ার শাস্তি, বিভিন্ন শাস্তি থেকে আমাকে বাঁচাইন। এই ধরনের দোয়া আমরা করতে থাকবো এবং এই দোয়াগুলো সবসময় ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা দীর্ঘ সময় বসে তাসবিহ করে এই দোয়াগুলো করার চেষ্টা করব। অথবা তাহাজ্জুদে আমরা চেষ্টা করব উঠে গভীর রাত্রিতে এই দোয়াগুলো করার জন্য। عن إسحاق بن عبد الله عن أمه أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم يتبع الدجال من يهود أصبهان
সাবউনা আলফান আলাইহিম তায়ালিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইসহাক ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন যে আমি আনাস ইবনে মালিককে বলতে শুনেছি। তাহলে আনাস বিন মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেছেন যে ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তাহলে যে ইস্পাহান আছে, ইরানে যে ইস্পাহান আছে, সেই ইস্পাহানে 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তাদের গায়ে সবুজ বর্ণের চাদর পরা থাকবে। এই 70,000 ইহুদি তাদের গায়ে কি থাকবে? সবুজ বর্ণের চাদর। যেমনটি বলা হয় যে ইসরায়েলের বিশেষ ধরনের পোশাক তৈরির কাজ এখন চলছে। ইসরায়েলের মধ্যে বিশেষ পোশাক তৈরি করছে। বিশেষ পোশাকটা কিরকম হবে? এই ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন 1000 বছর আগের কথা, যে ওই অনুসারী দাজ্জালের অনুসারী সবুজ রঙের চাদর পরবে, পোশাক পরবে। এটা এখন ইসরায়েলি যেটা বিশেষ পোশাক তৈরি করছে তাদের জন্য, তাদের ধর্মের অনুসারীদের জন্য, ওই পোশাকটাই ধারণা মতে দাজ্জালের আবির্ভাবের পর তারা কি করবে? এই পোশাকটা পরিধান করবে। তাহলে তারা তাদের বাদশা মসিহ দাজ্জাল আগমন অনুভব করছে এবং তারা এই পোশাক তৈরি করছে। আগমন করলে সেই পোশাকটা তারা পরিধান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছিলেন, আমি তখন বসে বসে কাঁদছিলাম। কে? হযরত আয়েশা। নবীজি আমাকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার দাজ্জালের কথা মনে পড়ে গেছে। শুনে তিনি বললেন, যদি সে আমার জীবদ্দশায় আত্মপ্রকাশ করে তাহলে তোমার পক্ষে আমি যথেষ্ট, আর যদি আমার পরে আত্মপ্রকাশ করে তবুও তোমার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই, কেননা তার মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে কানা হবে। আর তোমার রব কি নন? কানা নন। দাজ্জালে যেহেতু রব দাবি করবে, প্রভু দাবি করবে, তাহলে সে যেহেতু কানা হবে, তাহলে তোমার বিশ্বাস তোমার রব কানা নয়, তাহলে সেই বিশ্বাসের উপর তুমি মজবুত থাকবে। কে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইস্পাহানের ইহুদি নামক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। তাহলে ইস্পাহানের ইহুদি নামক অঞ্চল থেকে তার আবির্ভাব হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীর এমন একটি অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে যেটি প্রাচ্যে অবস্থিত এবং যাকে খোরাসান বলা হয়। তাহলে খোরাসান যে অঞ্চল, সেই খোরাসান যে শহর, সেই শহরের মাঝে ইস্পাহান। তাহলে এখন আল্লাহর নবীর হাদিস হযরত আবু বকর বর্ণনা করেছেন, সেই হাদিস অনুযায়ী আমরা ক্লিয়ার বললাম যে দাজ্জালের আবির্ভাবের স্থানটা কোথায়। তার সঙ্গে অনেক দল মানুষ থাকবে, তাদের একটি দলের লোকদের চেহারা ঢালের মতো হবে, চেহারাগুলো ঢালের মতো হবে। এই কথা জিজ্ঞেস করলে আসলে কি ঢালের মতো নাকি তারা কোনো রূপক কিছু ব্যবহার করবে? বলে যে এটা জানি না, তবে তাদের চেহারার আকৃতি তাদের ঢালের মতো হবে। তাহলে নিশ্চয়ই তারা এরকম পোশাক পরবে অথবা শরীরের মধ্যে এরকম আকৃতি ব্যবহার করবে। যেমন এখন দেখা যায় বিভিন্ন বর্ণের টুপি, বিভিন্ন রঙের টুপি দেখা যায়, বিভিন্ন আকৃতির বর্ণ, রং, আকৃতি। কারো টুপি সাদা সিধা, আবার কারো টুপি উঁচু, অনেক উঁচু, আবার কারো টুপি এত বড় যে মাথা থেকে চারিদিকে 2-3 ইঞ্চি সরে গেছে। এরকম আমাকে দেখি না রকমারি, সেই রকম রকমারি একটা পোশাক পরে ফেলবে চেহারার মধ্যে, মাথার মধ্যে, গায়ের মধ্যে, যারা দাজ্জালের অনুসারী। খোরাসান দাজ্জালের আবির্ভাবের স্থল বলা হয়েছে। এর আগের বর্ণনায় আসছে ইস্পাহান। তাহলে এই দুইটি বর্ণনা মূলত এক জায়গায়, অর্থাৎ খোরাসান এটা ইস্পাহানের অন্তর্গত এলাকা। তাহলে এই এলাকা থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। আমরা এই দাজ্জালের আবির্ভাব, এটা কিয়ামতের আলামত, এটা আমরা বুঝতে পারলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিস থেকে আমরা এই বিষয়টা জানলাম। দাজ্জাল ওয়া আম্মা ইজহারুল ইসলাম ওয়া হজ্জুহু ওয়া জিহাদুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় প্রবেশ করা বিষয়। দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু কোথায় প্রবেশ করতে পারবে না? মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل المدينة رعب المسيح الدجال لها يومئذ 7 أبواب على كل باب ملكان। 70টি দরজা আছে মদিনা শহরে, 70টি প্রবেশ পথ, সবগুলো ফেরেশতাদের দিয়ে সারিবদ্ধভাবে সাজিয়ে থাকবে। দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من بلد إلا سيدخله الدجال إلا الحرمين مكة والمدينة وإنه ليس بلد إلا سيدخله رعب المسيح إلا المدينة على كل نقب من أنقابها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস যে পৃথিবীর এমন কোনো শহর নাই দাজ্জাল প্রবেশ করবে না, কিন্তু মদিনা আর মক্কায় প্রবেশ করতে পারবে না। কারণ এখানে ইয়াউমাইযিন মালাকানে ইউসুফানে আনহু রুহুল মাসিহ, এখান ফেরেশতারা এমনভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, দাজ্জাল এইগুলো দেখে ভীতি সৃষ্টি হবে, ভীতি সঞ্চার হয়ে সে পালাই যাবে, সে আর এই শহরে প্রবেশ করবে না। দাজ্জালের আবির্ভাব যেটা, দাজ্জালের আবির্ভাবের বিষয়ে একটা হাদিস